আহ, আমাদের ভবিষ্যৎ কি ফাদ সাহেব, এটা তো আসলে বলতে পারবো না, বুঝছেনই তো চাকরি করি। এই তখন আমার ফিলিংস এসেছে যে তুমিও যখন এই কথা বলে ফেললা, তার মানে সবাই তাহলে চাকরি করে, তো সবাই তাহলে কার অর্ডার মানতেছে? কাহিনীটা হচ্ছে সিম্পল। উপর থেকে, মানে একদম উপর থেকে বলা হয়েছে আন্দোলনের সাথে যে ছিল সব থানায় ঢুকাবা। তখন আমি বুঝে গেছি গেমটা কোথায়। যারে পাবা তারাই ঢোকাবা। ওসির কাছে অর্ডার আছে, ওসি অ্যাপ্লাই করতেছে। তখনকার সময় ডিসি এডিসি সবাই ছিল, এরা মারছে। হয়তো এদেরকেও বলা হয়েছে যত মারবা তত প্রমোশন। এই ঘটনাটা মানে কোন তারিখের এটা আপনার? 31 জুলাই। জুলাই সকাল 11:10, না 11:35, কারণ 11:15-তে আমি ক্লাসে, কারণ 11:15টায় ক্লাসে আমি রুই মাছটা আঁকাইছি মাত্র। তখন থেকে এই ডিসকাশন হইতে হইতে 25 মিনিট হয়েছে এই তখন। আর ওসির রুমে যখন গেলাম তখন সম্ভবত 12:30 পৌনে 1টা বাজে। মানে 1 ঘন্টার এপার ওপার, এবং এর মধ্যেই একদম আপনার পুরো জীবনটাই যেন একদম বদলে গেল, চেঞ্জ। হ্যাঁ, চেঞ্জ। এবার ওসির আমি একটা কথা বলছি, আমার তো তখন প্রচুর সাহস হয়েছে। চাকরি, তুমি যখন বললা চাকরি করতেছো, তার মানে তুমি তো অপারগ। তুমি হইলা অপারগ, তুমি হলে একটা পুতুল। এটা আমার ফিলিংস হয়েছে। তাই আমি বললাম, ওসি সাহেব, এই যে আপনি যে আমারা নিয়ে আসছেন বা আপনারা যে নিয়ে আসছেন, আমার স্টুডেন্ট তো জানে, এরপর এই থানার কি হবে এটা কিন্তু আমি যে বলতে পারবো না। এটা আমি ওনারে বলছি। এবং কোনো সময় যদি ওনার সাথে আমার দেখা হয় বা প্রমাণ হয়, ওনাকে আমি বলছি যে আমার স্টুডেন্ট এই থানার কি করবে বা এর পরের কি হবে ওসি সাহেব, এটা কিন্তু আমি জানি না। এটার জন্য আমি দায়ী না, আপনি এটা জেনে রাখেন। আমার অফিসের অ্যাসিস্ট্যান্ট সামনে, আর যারা কিছু কিছু লোক তো আমাকে চেনে, ওরা কেউ কিচ্ছু বলে না এই কথাটা বলার পর। ওরা শুনলো, আমি ওদের দিকেও তাকাইলাম, ওনার দিকেও তাকাইলাম। তাই আমি বললাম যে স্টুডেন্ট তো জানছে আমি এখানে, এরপর এই থানার ভবিষ্যৎ কি হবে ওসি সাহেব, এটা কিন্তু আমি শিওর না, আপনি আমাকে কিন্তু দায়ী করতে পারবেন না। আজকে থানায় গেলে দেখবেন পুরা থানার শুধু ইটটা বাকি আছে, কিছু বাকি নেই, মানে সব পোড়ায়। আমার যে রুম, ওই রুমে আমি গেছিলাম দেখতে, আমি ওই রুমেও ঢুকছি, বাইরে থেকেও দেখছি, পুরাটা রুম পোড়া, ভাঙচুর করে পুরা থানার খালি বিল্ডিংটা ভাঙে নাই। তো এই যে অবস্থাটা আজকে হয়েছে, তখন আমার কাছে ফিল হইতেছিল যে এই যে আমি মার খাইতেছি, এইটার কোনো না কোনো রেজাল্ট আমি পাবো। আপনি কতদিন আটকা থাকলেন একেবারে? কি 7 দিন। আমাদের মানে যেদিন আমাদের বিজয় আসলো সেদিন পর্যন্ত আপনি আটকা? 31 তারিখ থেকে 6 তারিখ। 6 তারিখ। এবং এর মাঝে আপনার পরিবারের উপরেও তো একটা আচার ব্যাপার ছিল, তাই না? তো সেই ঘটনাটাও একটু শুনি, যে আপনার ফোন থেকে আই থিঙ্ক আপনার পরিবারের কমিউনিকেশনগুলো পাওয়া যাচ্ছিল। ফ্যামিলি ধরেন, আমার মতো একটা মানুষ অন্তত পক্ষে যারা রেসপেক্ট করে আমাকে, আমার ফ্যামিলি তো জানে কি ঝড়টা যাওয়ার কথা বলেন। ঝড় তো গেছেই, মা চোখের তো পানি আর নাই, সব তো ফেলা দিছে। তো ঘটনা হচ্ছে, আমার ফ্যামিলিতে কেউ জীবনে কোনো আইনজীবীর সাথে কমিউনিকেট করে নাই। আমার ফ্যামিলির সবাই, আল্লাহ তখনও এটা মনে হয় টেস্ট করতেছিল। আমার ফ্যামিলিতে কিছু লোকজন তৎকালীন সময় পাওয়া গেছে, এবং আল্লাহ এটা কি জানেন, ওই যে দেয় না, দুর্যোগ দেয়, এই দুর্যোগটা দেয় হচ্ছে মানুষের ক্যাপাসিটি বোঝার জন্য। আপনার জীবনে যখন ডিজাস্টার নামবে, তখন আপনার আশেপাশের মানুষের ক্যাপাসিটি এবং ওর অ্যাবিলিটি বুঝে